ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूर्ये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहाय। बेलूर मठ, तीसरा आषाढ़, शनिवार 1334, 18 जून 1987। बेला अंदाज 5টা হইবে মহাপুরুষরা নিজের ঘরে আসিয়া বসে আছে। নিকটে কয়েকজন ভক্ত। একটি 4 বছরের বালক অতি সুন্দর তবলা বাজাইতে পারে। সে কথা উঠিলে মহাপুরুষ বললেন, এসব দেখে জন্মান্তরে বিশ্বাস না করে পারা যায় না। পূর্বজন্মের সংস্কার না থাকলে কি আর এত অল্প বয়সে এমন হওয়া সম্ভব? একে কে শিখিয়েছে বাজনা, অথচ এমন সুন্দর তাল লয়ের সঙ্গে তবলা বাজাচ্ছে। বলছেন এরকম সব ঘটনা দেখলে এমনিতে আমাদের শাস্ত্রের পূর্বজন্মের কথাটা তো পরিষ্কার করে লেখাই আছে, কিন্তু এ ধরনের অসাধারণ কিছু দেখলে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই জন্মে ওই বিদ্যা লাভ করার কোনো সম্ভাবনা ছিল না। তাহলে করলো কি করে? পূর্বজন্ম থেকে যেন নিয়ে এসছে আর কি। সন্ধ্যারতির পর রাম নাম সংকীর্তন হইতেছে। মঠের সাধুবৃন্দ ওই বহু ভক্ত পথে যোগদান করিয়াছে। মহাপুরুষ মহারাজও নির্দিষ্ট আসনে বসিয়া ধ্যানমগ্ন চিত্তে কীর্তন শুনিতেছে। ক্রমে রাম নাম ও ভজনাদি শেষ হইয়া গেল। ভক্তগণ প্রসাদ গ্রহণপূর্বক স্বস্বগৃহে ফিরিবার পূর্বে মহাপুরুষকে প্রণাম করতে আসিয়াছেন। তাহাদিওকে লক্ষ্য করিয়া মহাপুরুষ বললেন, এই রামনাম কীর্তন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ দক্ষিণ দেশে গিয়ে প্রথম শুনে তার খুব ভালো লেগেছিল। তাই তিনি মঠের ছেলেদের এই রামনাম শেখান। এখন তো মঠে প্রত্যেক একাদশীতে রামনাম গান হয়, আর দেখতে দেখতে এই রামনাম সারা দেশময় ছড়িয়ে পড়েছে। আমাদের সব সেন্টারে একাদশীতে রামনাম হয় আর কি। কত লোক আনন্দ ও শান্তি পাচ্ছে। স্বামীজির প্রাণের বড় ইচ্ছা ছিল যে ভারতের ঘরে ঘরে মহাবীরের পূজা হয়। মহাবীর আকুমার ব্রহ্মচারী। মহাবীরের পূজা দেশে হলে তবে তো লোকের ভিতর আত্মশক্তি জেগে উঠবে। মহাবীর এরকম খুব শক্তি আর এর প্রতীক বলে সবাই, যিনি মহাবীরের উপাসনা, মহাবীরের প্রণাম, মহাবীরের ধ্যান, হনুমান চালিসা, এগুলো খুবই এখন এই হয়েছে আর কি, পপুলারও হয়েছে। ভক্তের মধ্যে অনেকেই ছড়িয়ে গেছেন। মহাপুরুষ মহারাজ এবার আহারে বসিবেন। জনিক ভক্ত জাতি বিচারের প্রসঙ্গ তুলিয়া বলিলেন, মহারাজ কেউ কেউ স্বামীজির নামে দোষারোপ করে যে তিনি মঠে ঠাকুরের উৎসবে সকলকে একত্র খাওয়াবার ব্যবস্থা করে দেশের লোকের জাত মেরে দিচ্ছেন। ইহা শুনিয়া মহাপুরুষ বললেন, দেখো কি বুদ্ধি সব। এখানে যে উৎসব হয় তাতে ব্রাহ্মণ দিয়ে রান্না করানো হয়, তারপর ঠাকুরের ভোগ হয়। এই যে শত শত মন খিচুড়ি তরকারি ইত্যাদি রান্না হয়, সবই তো বিরাট ভোগ দিয়ে শ্রী ভগবানকে নিবেদন করা হয়, এবং ওই প্রসাদই সকলেই পেয়ে থাকে। আর লোক তো ইচ্ছা করে প্রসাদ পেতে বসে। আমরা কখনো কাউকে বলিনি যে তোমরা একত্রে বসে খাও, তা কখনো বলিনি। এতেও যদি কেউ বলে তা বলুক, আর তার কি করা যাবে বলো। এমন গঙ্গা তীরে ব্রাহ্মণের রান্না করা শ্রী ভগবানকে নিবেদিত প্রসাদ, তাতেও আপত্তি? বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো মঠে তো বেলুর মঠে তো এরকম ব্যবস্থা, শুধু ব্রাহ্মণরাই রান্না করে। তখন তো গঙ্গা জল ছাড়া অন্য কোনো জলই ছিল না। গঙ্গা জল নিয়ে
গঙ্গা জলেই মানে রান্না হচ্ছে, এত পবিত্র, ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ করা হচ্ছে, দেওয়া হচ্ছে, যারা আসে সকলেই প্রসাদ পাচ্ছে, তারা তো কোনো কেউ আপত্তি করছে না, তারাই তো ইচ্ছা করেই ওইভাবে ওরা বসছে, তা অন্যদের কি আপত্তি? মহারাজ বলছেন, যা তার আছে কথা, শাস্ত্রে আজ আছে যে 12 বছর শূদ্রের দাসত্ব করলে শুদ্ধত্ব এসে যায়। অনেকদের দেখছি বাবা 12 বছর কেন 24 বছর ম্লেচ্ছের দাসত্ব করছে, তাতেও জাতের বড়াই, নিজেরা কিছু করবে না, কেবল জাত নিয়ে চেঁচামেচি, কোথায় সেই যাগযজ্ঞাদি, দান ধ্যান, ত্যাগ তপস্যা? তাই তো স্বামীজি খুব দুঃখ করে বলেছিলেন, তাদের ধর্ম এমন ভাতের হাঁড়িতে ঢুকেছে, সব ছুত মার্গীর দল। ওইখানে যে কথাই আছে না, জন্মনাথ জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজে উচ্চতে, জন্মে সকলেরই শূদ্র, সংস্কার তখন তার উপবীতের সংস্কার হলে, যজ্ঞোপবীত হলে, ধারণ করলে তখন সে দ্বিজ, টুয়াইস বর্ন বলে আর কি, দ্বিজ, তখন ওই ব্রাহ্মণত্বের তার প্রথম সোপান ওইভাবে আরম্ভ হয়। তারপরে শেষে করে করে ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জেনেছে, তার ব্রহ্মজ্ঞান সুচ্ছতি হয়েছে, সেই ব্রাহ্মণ। তাহলে আমরা সেই দিক থেকে কোথায় আছি? শুধু এটা করবে না, এটা ছোবে না, এটা খাবে না, এই হচ্ছে সব জায়গায় এখনো ভারতের যে জায়গায় এই জাতপাতের খুব বাড়াবাড়ি, সেখানে দেখবেন মোটামুটি এর সঙ্গে এ হলো, এই ছোঁয়াছুঁয়ি হলো, এর সঙ্গে খেলো, এই জায়গায় খেলো, এইতে আমরা নেমে চলে এসেছি। সে কিন্তু আগে এরকম মানে উদ্দেশ্য ছিল না। এই জাতপাত ডিভিশনে এতে স্বামীজি সকলের এটা বলছে, এটা শুধু এরকম জন্মগত এই করলে হবে না, মানে যার যেরকম প্রবৃত্তি, সে খুবই কর্মটা সেরকম, সে ওই জন্যেই তার নিজস্ব যে স্বভাব অনুযায়ী তাদের ভাগ, তা নয় কোনো জায়গায় জন্ম নিল তাতে হয়ে যায়। তার ছাড়া মনে হয় তখনকার এতে তারা কিভাবে, ব্রাহ্মণদের জীবন কিভাবে ছিল, তারা এত কৃচ্ছ সাধারণ, তাদের সামান্য কিছু কোনো উপার্জনের দিকে কোনো নজরই ছিল না, শুধু জ্ঞানের প্রসার, সকলকে পড়াবে, সকলকে এ করবে, ওইভাবে ঠিক একটা গুরু রূপে জ্ঞানের চর্চা, জ্ঞানের প্রসার, এ হচ্ছে তাদের কার। সেটি তার মানে কি, সমাজের মধ্যে যারা সবচেয়ে একবারে এইভাবে ত্যাগ ও তপস্যা রয়েছে, তারাই ব্রাহ্মণ বলা যেতে পারে। তাদের কোনো সম্পত্তি কিছু নেই, তাদের কোনো উপার্জন নেই, গ্রামের বোধহয় তো ফসল হলে ওই সময় যারা ঘরে থেকে কিছু দিয়ে যেত আর কি, সেই নিয়ে ওরা নিজেদেরও সংসার চলতো, ছাত্ররাও একসাথেই থাকতো, তারাও মানে গুরুগৃহে যা পাওয়া যায় সেই খেত। ওই জন্য তাদের লাইফ অতি সিম্পল আর পবিত্র। তার মানে তারা ত্যাগ আর সেবার, বিশেষ করে ত্যাগের যে একেবারে উচ্চ অবস্থা প্রাপ্ত করেছে, তারাই ব্রাহ্মণ বেশ পাবে। এরকম ক্ষত্রিয়, তারা তো দেশের জন্য ওইভাবে নিজের জীবন দিতে প্রস্তুত, দেশের সকলেরই রক্ষার জন্যে। কাজে এরপরে যারা ত্যাগের দিকে তাদের শ্রেষ্ঠত্ব, তারা ক্ষত্রিয়। তারপরে বিভিন্ন জায়গা থেকে মানুষের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র নিয়ে আসলেও কিন্তু কিছু বিনিময়ে তাদের কিছু লাভ, কিছু এই আরও একটু ত্যাগের দিকে কম, সবচেয়ে কম বাবা আমি খাবো আর কাজ করবো আর খাবো, সেরকম আর কাজ করবে, পারিশ্রমিক পাবে, তাদের জীবন চলে যাবে। কাজেই আমার মনে হয় এই ডিভিশনটাও মানে যেই যতটা ত্যাগ করতে পারে তাকে ততটাই একটু উচ্চ জায়গায় রাখা হয়েছিল, সেও বলা যেতে পারে। অতএব এইসবের শুধু মানে খাওয়া দাওয়া, ওই জায়গাতে বসা, এর সঙ্গে মেশা, এর বাড়িতে জল খেলাম, ওর বাড়িতে গেলাম, এইসব দিয়ে শুধু হয় না আর কি। আবার 10ই জুলাই
1927 আবার বেলুড় মঠে। আজ রবিবার মহাপুরুষজির ঘরে ভক্তদের ভিড় জমিয়ে গেছে। বরিশাল হইতে আগত উপদেশ প্রার্থী একদল ভক্ত নরনারীও উপস্থিত আছে। জনৈক বৃদ্ধ ভদ্রলোক তাদের মুখপাত্র হইয়া বললেন, মহারাজ, আমাদেরকে একটু উপদেশ দিন। আমরা সংসারী জীব, দিন রাতে জলে পড়ে মরছি। আপনি আশীর্বাদ করুন যেন শান্তি পায় জীবনে। বরিশাল তো বোধহয় তখন বাংলাদেশ তো আলাদা হয়নি, ইন্ডিয়ার সাথে ছিল আর কি। মহাপুরুষজি বৃদ্ধটির আগ্রহ দেখিয়া করুণার্দ্র স্বরে বলিতেলেন, উপদেশ আর কি দেব বাবা, আমাদের এক উপদেশ, তাকে যেন ভুল না হয়। এ তো সার কথা। আমরা নিজেরাও এইটি পালন করতে যথাসাধ্য চেষ্টা করি, আর অন্যকেও জিজ্ঞাসা করলে এই বলি, শ্রী ভগবানকে যেন ভুলো না। তো সংসারে রয়েছে বেশ, তো সংসার ছাড়া আর কি আছে বলো, কিন্তু তাকে ভুলে গেলে ভুলে থেকো না। সংসারের সব কর্তব্য কর্ম করবে, কিন্তু তারই মধ্যে দিনান্তে অন্তত একটিবারও তাকে প্রাণের সহিত ডাকতে হয়। এটা আমরা সবসময় শুনি আর কি, আমরা সংসারে আছি, আমাদের এত দায়িত্ব, আমাদের সময় হয় না, এই হয় না, কি করব। মহারাজ কিন্তু খুব একেবারে এত সুন্দর করে বুঝাচ্ছেন, বলছেন তার এত করুণাতে একেবারে অনুকম্পা হয়ে উনি বললেন, দেখো কি উপদেশ দেব, ভগবানকে মনে রাখো, ভগবানকে ভুলবে না। সংসারে যা কিছু করা করো, কিন্তু একবার অন্তত দিনান্তে প্রাণ দিয়ে তাকে একবার ডাকো। সংসারের কাজকর্ম তো আছেই, তা তো ছাড়তে বলছি না, কিন্তু তারই মধ্যে তার শরণ মনন, তার কাছে প্রার্থনা, তার নাম জপ, এসব করবে। যাই হচ্ছে না কেন ওর মধ্যে ওটা করেই যেতে হবে। মা বললেন, মন লাগুক না লাগুক, হর রোজ জপ করবেই করবে, ঘড়ির কাঁটা মতন, বলছেন মা। বৈষ্ণব গ্রন্থে আছে, হাতে কাজ মুখে হরিনাম। এ ভারী সুন্দর কথা। সব কাজের ভিতরেই তার নাম গুণ গান করা। প্রত্যেক কাজের যেমন একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রয়োজনীয়তা আছে, তেমনি ভগবানকে ডাকবারও সময় নির্দিষ্ট রাখে। সেই সময় সত্য কাজের মধ্যেও তার স্মরণ করতে হবে, আর যতটুকু ডাকবে আন্তরিকভাবে করা যায়। সেটাই বারবার মহারাজ বলছেন, যতটুকু করবে আন্তরিকভাবে করো। তিনি অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ ও অতিগুহ্য কথা। সংসারের একটু শান্তিতে থাকবার এই একমাত্র উপায়। এটি যদি ভুল হয় তবে গোলমালের সম্ভাবনা। ভগবানকে ভুলে গেলে, ভগবানকে মহারাজ তো অল্প কথাই বলছেন আর কি, আসল জিনিসটা বললেন। ভগবানকে কেউ যদি মনে রাখে আর কি, ভগবানকে যদি ভালোবাসে, তাহলে জগতের অন্য জিনিসের উপরে, অন্য কিছুর উপরে তো মন যাবেই না। কাজে মন এত না দিলে আমরা একেবারে পুরো প্রচণ্ডভাবে লেগে পড়ি বলে জড়িয়ে যাই, সেই জন্য সংসারের মধ্যে এত পীড়া দেয়। কেউ যদি উপর ভাসে আর বেশি ওর মধ্যে কোনো তাদের নাই, বেশিরভাগই মন ভগবানকে দিয়েছে, তখন সে অতটা সংসারে ফেসে যাবে না। মহারাজ উনি ভক্ত বলছেন, শ্রী ভক্ত, কেন আমরা ভগবানকে ভুলে থাকি মহারাজ? কেন আমাদের মন তার দিকে যায় না? কেন ভুলে থাকো মা? এরই নাম মায়া। মায়াতে বদ্ধ হয়ে রয়েছ, তাই তাকে ভুলে থাকো। তাই তোমাদের মন শ্রী ভগবানকে ভুলে অনিত্য বিষয়ে লিপ্ত হয়ে থাকে। বিষয়কে যেমন ভালোবাসো, ভগবানকে যদি তেমনি ভালোবাসো, এই সংসার যে দুদিনের, আর তোমার দেহ, আত্মীয় স্বজন,
যাকে আমি আমার করে পাগল, তাও যে অনিত্য, তাকে আর বলে বোঝাতে হয়? দেখছেই তো দিবারাত্র চোখের সামনে, আজ আছে কাল নেই, এমন রয়েছে পরমুহূর্তে, এখন রয়েছে পরমুহূর্তে নেই, হলো আবার মলো, এই সুখ আবার দুদিন পরে দুঃখ, অথচ এই নিয়ে তো মজে রয়েছ। শ্রীভক্ত, আমাদের বাবা কি করে উদ্ধার হবে, কি করে এই মায়া থেকে মুক্ত হব, আপনি একটু আশীর্বাদ করুন। মহারাজ বলছেন, তোমরা যে আমি আমি আমার আমার আত্মীয় স্বজন, এই জিনিসপত্র সম্পত্তি, হ্যাঁ, রূপ চাকরি সব কিছু নিয়ে আমরা যে সব কিছু তো মুহূর্তের মধ্যে সব চলে যেতে পারি, তো তবু আমরা মহারাজ বলছেন কত আমরা দেখি, দিন রাত দেখি, তবু আমাদের হুঁশ হয় না। তখন আবার বলছে, মহারাজ তারা কী করে উদ্ধার হবে, এই মায়া থেকে আপনি আশীর্বাদ করুন। মহারাজ, এই সংসার যে অনিত্য, এই বোধ তার কৃপা ছাড়া হয় না। একমাত্র ভগবানের শরণাগতি ছাড়া এই মায়া জাল কাটাবার জন্য কোনো উপায় তো নেই মা। শ্রী ভগবান নিজে গীতাতে বলছেন, দেবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব এ প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তে। এই যে দেবী মায়া, যা জীবকুলকে মোহিত করে রেখেছে, তা বাস্তবিকই দুস্তরা। এই মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়া বাস্তবিকই সুকঠিন, কিন্তু যারা অনন্য মনে আমাকে ভজনা করে, তারা এই দেবী মায়া অতিক্রম করতে পারে, এই মায়ার হাত থেকে অব্যাহতি পারে। ওর উনি যখন জিজ্ঞেস করলেন মায়াতে কী পরে এ করবো, বলছে মায়ার মেন কি, এই জগৎটাকে আমাদের সামনে যেন নিত্যের মতন প্রকট করছে। জগৎ তো অনিত্য, কিন্তু আমরা মনে করি জগৎ যেন নিত্য। আমাদের এখানে সব কিছু যতবার যখনই চোখের সামনে যা হয়, যা আমরা অনুভব করি, কিন্তু আমরা এটা যেন আমাদের জন্য না হয়, আমাদের হবে এটা আমাদের ধারণা একদম নেই। পাশের বাড়িতে হয়তো খুবই কম বয়স, 25 বয়সের, এত প্রমিসিং, এত অনেক পড়াশোনা করেছে, বড় চাকরি, সব কিছু, হঠাৎ চলে গেল। কিন্তু সেই জিনিসটা আমাদের ঘরেও তো আসতে পারে। এই সারা জগৎটাই তো অনিত্য, সেই বোধটা আমাদের, আমার যেতগুলো আছে, আমার সম্বন্ধীয় যা, আমার সঙ্গে যা যুক্ত রয়েছে, সেই সব পারমানেন্ট, সেগুলো অনিত্যতা নেই। এটাই তো প্রবলেম। সব কিছুতে অনিত্য আমরা বোধ করি, তাহলে এত মাথামাতি কোনো জিনিসই আমরা করব না। হ্যাঁ, তার মানে আমরা কোনো কাজ করব না, কোনো কিছুতে করব না, কারোর সঙ্গে দেখা করব না, এরকম নয়। সেই বলা হচ্ছে না, সব কিছু ঠিক আছে, কিন্তু ওর মধ্যেও ওইভাবে যদি থাকতে পারো, তাহলেই তো ওখান থেকেই তো আসবে সেটা। যিনি গীতাতে কোট করে মহারাজ বলছেন, মামে প্রবত্যন্তে মায়া মে তাম তরন্তে, আমাকে যারা ভজনা করে তারাই এখান থেকে উদ্ধার পাবে, তারা এই দেবী মায়া অতিক্রম করতে পারে, এই মায়ার হাত থেকে অব্যাহতি পায়। অনন্য মনে তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা সংসারে রয়েছ, নানা কাজকর্ম আছে, তোমাদের তো সাধন ভজন করবার মতন সময় নেই। তোমরা তা শরণাগত হয়ে পড়েই থাকো আর কাঁদো, কেবল কাঁদো আর প্রার্থনা করো, প্রভু দয়া করো, দয়া করো। কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে। এখন তিনি সহস্র সূর্য প্রভায় প্রতিভাত হবেন, তখন দেখবি যে তিনি অন্তরেই রয়েছেন। খুব কাঁদবে আর মধ্যে মধ্যে সহসৎ বিচার করবে, একমাত্র ভগবানই সত্য, আর সংসার, জন্ম মৃত্যু, সুখ দুঃখ সবই অনিত্য। এই রকম বিচার আর প্রার্থনা করতে করতে তবেই তার দয়া হবে, সংসারের প্রতি ঘৃণা জন্মাবে এবং মন শ্রী ভগবানের দিকে যাবে। আমাদের অ্যাকচুয়ালি দুই রকমের সমস্যা আর কি। একটা হচ্ছে ভগবানের প্রতি অ্যাট্রাকশন নেই, কেননা ভগবানের সম্বন্ধে আমরা কিছুই জানি না, কিছু একটু পড়েছি বা কোনো জায়গায় শুনেছি, এইটুকু। আর জগতের প্রতি অ্যাট্রাকশন, কেন?
জগৎকে আমরা সত্য ভাবি, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অনুভব করতে পারছি। ইন্দ্রিয়ের অনুভব সব আমাদেরকে মনে করতে হ্যাঁ এসব সত্য। কিন্তু আধ্যাত্মিক জগৎ তো আরম্ভই হয় অতীন্দ্রিয় জগৎ দিয়ে। কাজে অতীন্দ্রিয়ের অনুভূতি তো আমরা এই ইন্দ্রিয় অবস্থায়, এই ট্রানসাকশনাল ওয়ার্ল্ডে ওটা তো আমরা অনুভব করতে পারবো না। কাজে ওটা পেতে গেলে অতীন্দ্রিয় জগতে প্রবেশ করতে হবে। এবং অতীন্দ্রিয়ে যাওয়ার সাধারণ আমাদের মতন যে খাওয়া দাওয়া, হ্যাঁ, ড্রেস ইত্যাদি পরে তো চাঁদে যাওয়া যায় না। মনে যেতে গেলে সব আলাদা। সেরকম ওই অতীন্দ্রিয় জগতে প্রবেশ করতে গেলে অন্য যে শরীর, মন, ড্রেস সব কিছু অন্য তৈরি না হলে এভাবে আমরা যেতেই পারবো না। সেদিনই বলছেন মানে আগে কোনটা, আগে বৈরাগ্য না আগে ভগবান, এটা তো কোনটা আগে ডিম না মুরগি সেরকম হয়ে যাবে। কাজেই দুটোই করে যেতে হবে। যত সম্ভব আমরা সাধন করব, ভজন করব, ভগবানকে ডাকবো। সত্যি কথা হলো দুটো জিনিস যেটা উনি মেইনলি বলেছেন, একটা হচ্ছে জগতের প্রতি সামান্য হলেও একটা অতৃপ্তি বা অনীহা বা ভালো লাগছে না এই ভাব, এবং সামান্য হলেও ভগবানকে ভালোবাসা, ওই আমাদের শ্রেষ্ঠ, ওই আমাদের সর্বোপরি উনি আমাদের। সেই আমরা যদি ওইটা ভাবতে পারি তাহলে ধীরে ধীরে একটু সম্ভব আর কি। অনন্য মনে তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা সংসারে রয়েছ, নানান কাজকর্ম আছে, তোমাদের তো সাধন ভজন করবার মতো সময় নেই। তোমরা তার শরণাগত হয়ে পড়ে থাকো আর কাঁদো। কেবল কেবল কাঁদবে আর প্রার্থনা করবে, প্রভু দয়া করো, দয়া করো। কাঁদতে কাঁদতে মনের ময়লা দূর হবে। তখন তখন তিনি সহস্র সূর্য প্রভায় প্রতিভাত হবে। তখন দেখবে যে তিনি অন্তরেই রয়েছে। খুব কাঁদবে আর মধ্যে মধ্যে শ্রেষ্ঠ বিচার করতে। ঠাকুরের সুন্দর যে মুন্ডক উপনিষদ যে দু পাখির যে এই আসছে না ওখানে যে কথা, তা থেকে তো কত ভালো একটা উদাহরণ। মানে দুটো পাখি রয়েছে, একটা একেবারে একটা গাছের খুব উচ্চ জায়গায় বসে আছে, তার সুন্দর সে পালক নানান রঙিন স্বর্ণ এইসব, আর একদম চুপচাপ বসে আছে, ওর কিছু আর করছে না, খালি দেখছে। আরেকটা পাখি তার সেরকম রূপের সৌন্দর্য নিয়ে হতো, কিন্তু সে আবার কখনো একটা মিষ্টি ফল খাচ্ছে, যে তার খুব আনন্দ, আবার কোনো একেবারেই অন্য ধরনের ফল যেটা তেতো ওটা খেলো, তখন তার খুবই খারাপ লাগছে। করতে করতে ও এক এক করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখছি ওই পাখিটা একেবারেই নিস্তব্ধ হয়ে বসে আছে। অনেক দূর উপরে যাওয়ার পর যখন ওই পাখির খুব কাছাকাছি চলে এলো, তখন বলছে আরে সারাক্ষণ কোথায় আমরা আরেকটা পাখি দেখছিলাম, শুধু একটাই পাখি, আর তাছাড়া কিছুই পাখিটাকে কিছু নেই। এই অবস্থায় মানে তখন মানে এই অন্য বাকি সব থেকে নিষ্কৃতি যদি পাওয়া যায়, বাকি সব কিছু থেমে যায়, তখন মানে এইভাবে এগোতে পারে আর কি। বাকি সব কিছু এই হয়ে গেল, তখন তোমাদের অনন্য মনে তাকে ছাড়া ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সংসার রয়েছে, সব আছে, শরণাগত হয়ে পড়ে থাকো তার, কেবল কান্না আর প্রার্থনা, প্রভু দয়া করো, দয়া করো। কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে, তখন তিনি সহস্র সূর্য প্রভায় প্রতিভাত হবে। এমন মানে সহস্র সূর্যের প্রভা দেব, এত তার রোশনি, তখন এত আলো, এত লাইট হবে, ওইভাবে উনি দেখা দেবেন। একমাত্র ভগবানই সত্য, আর সংসার, জন্ম মৃত্যু, সুখ দুঃখ সবই নিত্য। এরকম বিচার আর প্রার্থনা করতে করতে তবেই তার দয়া হবে, সংসারের প্রতি ঘৃণা জন্মাবে। জন্যই আমি বললাম দুটো, এই জগৎটা তো খুব ভালো লাগছে আমাদের, কেন সব ইন্দ্রিয়ের মাধ্যমে সব অনুভব করতে পারছি না, কাজে এটাকে বাদ দেবো কী করে। একই সময় ভগবানের প্রতি এই জন্যেই মানে সেটা একটা হচ্ছে মানসিকভাবে মেনে নেওয়া, পড়াশোনাতেই হয়, বই থেকে হোক, কোথা থেকেই হয়, এই জগতের অনিত্যতা একটু বসে বিচার করলে আমরা প্রত্যেকেই বুঝতে পারবো এটা কত মানে ধোকা দেওয়ার ব্যাপার।
এত রকম এই চলছে, অথচ এই জগতের কোনো স্থিরতা নেই, কোনো স্থায়িত্ব নেই। আমরা তাহলে এটাকে খুব স্থিরতাই ভাবছি। কাজেই ওটাকে যে ওই জন্যে করতে 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 জগতের প্রতি একটা সামান্য হলেও অতৃপ্তি, তারপরে তৃষ্ণার অভাব এবং অনীহা যাকে বলে, এই জন্যেই যে অনীহা হয়ে গেলে তখন এখানে কি আছে, কিছুই নেই, তার প্রতি একটা বিরক্তি এবং ঘৃণা। তারপরে সাথে সাথে ভগবানের প্রতি এরকম বারবার বলতে বলতে শুনতে শুনতে কোথাও এই করতে করতে কিছুটা সামান্য হলো জানা গেল। এই দুটোই যদি একসাথে হবে, একদিকে জগতের প্রতি অতৃপ্তি অনীহা সব করে একটা জগতের আমরা কিছু করতে পারি, আবার আরেকদিকে এইসব ভগবানেরও কিছুটা ভালোবাসা আর কি। আপনি বাবা একটু আশীর্বাদ করুন, আপনাদের দয়াতে যেন সংসার সাগর পার হয়ে যেতে পারে। আমাদের তো মা আশীর্বাদ ছাড়ার কিছুই নেই। লোক এই সংসার সাগরের পারে চলে যাক, এই তো আমাদের প্রাণের ইচ্ছা, আমরা তো তাই চাই। আমি প্রাণ খুলে প্রার্থনা করছি তোমার শ্রী ভগবানের অনুরাগ হোক, কি আর বলবো মা। বলছেন আমরা তো আশীর্বাদ করার জন্যই বসে আছি, নিশ্চয়ই করব। খুব তুমি একবারে উঠে পড়ে লাগো, আর আমরা খুব আশীর্বাদ করছি যেন তোমাদের জীবনটা ওইভাবে এই হোক আর কি। ভগবানের প্রতি অনুরাগ হোক, আর কি আর বলবো বলছেন মহারাজ। ভক্তগণ পরিপূর্ণ হৃদয়ে মহাপুরুষ মহারাজকে ভক্তি ভরে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করে। মুশকিল হচ্ছে এসব কথা হয়তো অনেক জায়গায় বলা আছে, অনেকে বলছে, ছোটরা বলছে, বড়রা বলছে, কিন্তু ওই ধরনের মানুষের কাছে শুনলে তার একটা আলাদা থাকবে, তার এফেক্ট থাকবে। মহাপুরুষ বলছেন জগৎ অনিত্য, মানুষ যারা এরকম সামান্য হলে সাধক হলে সঙ্গে সঙ্গে ওরা অনুভব করতো এই জগৎটা ওইরকম। ওই জন্যই তো মানুষ এরকম সৎসঙ্গ সাধুসঙ্গের কথা বলে কেন। সৎসঙ্গ সাধুসঙ্গের মধ্যে ওদেরটা শুনলে মনের মধ্যে একটা মানুষের বিশ্বাস হয় আর কি। ভক্তগণ পরিপূর্ণ হৃদয়ে বিদায় নিলেন। চিকুন পর জনৈক সেবক দৈনিক ডাকের চিঠি পড়িয়া শুনাইতেছেন। একজন ভক্ত মহাপুরুষের কোনো প্রকার সেবাদি করতে পারিতেছেন না বলিয়া প্রাণের দুঃখ জানাইয়া লিখিয়াছেন। এই চিঠি শুনিয়া মহাপুরুষ বললেন, ওকে জবাবে খুব আশীর্বাদ করে লিখে দিও যে আমার আর কি সেবা করবে। ঠাকুরের ইচ্ছায় আমাদের কোনো রূপ অবাধ আছে বলে তো মনে হয় না। আমার কোনো সেবাই করতে হবে না, বরং সে যদি ঠাকুরকে আন্তরিকভাবে একটু একটু ডাকে তাহলে আমি খুব সুখী হব, তাতেই আমার আনন্দ হলো। মানে করতে করতে ওখানে দেখা গেলো মহারাজের কিছু প্রয়োজন আছে কি না, দেখছি আমি মহারাজকে কিছু করতে পারলাম না, এই জন্যে তার খুব মনের দুঃখ আর কি। একটা ওই ডাকে এসছে আর কি, একজন ভক্ত বলছে এরকম আপনাকে কোনো কিছু আমি করতে পারলাম না বলে খুবই দুঃখ। বলছে আমার কিছু নেই, তুমি ঠাকুরকে আন্তরিকভাবে একটু যদি ভালোবাসতে পারো তাহলে আমি বুঝবো আর কি, হ্যাঁ আমি খুব সুখী হব, তাতেই আমার আনন্দ হবে। বেলুর মঠ 3 সেপ্টেম্বর 1927। রামকৃষ্ণ সংঘের মাতৃস্থানীয় পূজ্যপাদ শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি আজ কয়েকদিন হইলেও শ্রী গুরুপাদ পদ্মে মিলিত হইয়াছে। মঠের সাধবৃন্দ ও ভক্তগণ সকলেই শোকে মুহ্যমান, কেন শরৎ মহারাজের বিশাল একটা ব্যক্তিত্ব ছিল আর কি। আমাদের পুরনোদের ওনার সঙ্গ যারা করেছে তারা একজন আমরাও দেখেছি, এরা বলতো তার মহারাজ থাকা মানে একটা বিশাল মঠে তার আর কি, তার প্রভাব। স্বামী শারদানন্দজি আজ হলো। মঠের সাধুবৃন্দ ভক্তগণ সকলেই শোকে মুহ্যমান।
বিশেষ করিয়া মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজের অপপ্লেক্সি হওয়ার সংবাদ পাওয়া অবধি অসম্ভব শোকাকুল ও গম্ভীর হইয়া গেছিল। তাহার মুখমণ্ডলে একটা মহা দুশ্চিন্তার ভাব ফুটিয়া উঠেছিল। সদা অনমনা হইয়া থাকিতেন। কখনো দেখা যেত যে তিনি নীরবে অশ্রুজল মোচন করিতেছেন, আর কেবল ব্যস্তভাবে শরৎ মহারাজের সংবাদ হইতে। যত সব মানে একেবারেই সমসাময়িক, খুবই একসাথে সব কিছু হলো তাদের। এক একজন তারা চলে যাচ্ছে, মহারাজের খুবই মানে মনে লাগলো আর কি। হচ্ছে উনি কখনো কখনো এত অন্যমনস্ক হয়ে বসে আছেন, তারপরে তখন হয়তো কিছু গান করছে নিজের মতন, হ্যাঁ, তারপরে আবার নীরবে অশ্রুজল মোচন করতেছেন, মানে নানানভাবে ওনার খবর নিচ্ছেন। কেউ দীক্ষাদি বা অন্য ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিলে খুব শান্তভাবে বলিতেন, এখন ওইসব কিচ্ছু হবে না, আমার মন বড় খারাপ। শরৎ মহারাজের অসুখ কথাবার্তা যাহা বলিতেন বেশিরভাগই শরৎ মহারাজের সম্বন্ধে। বেলুর মঠে শরৎ মহারাজের পুত দেহের সৎকারের কিছু পূর্বে মহাপুরুষজি একটি বার মাত্র আস্তে আস্তে বলিয়াছিলেন, শরৎ মহারাজ গঙ্গা স্নান বড় ভালোবাসতেন, তোমরা তাকে বেশ ভালো করে গঙ্গা স্নান করিও। তো মানে মহারাজ গঙ্গা স্নান খুব ভালোবাসতেন, ওকে ভালো করে স্নান করিও বলে। আর শনিবার বিকালবেলা মহাপুরুষজির ঘরে বহু ভক্তের সমাগম হইয়াছে। মহাপুরুষজি নিজে যদিও শোক সন্তপ্ত, কিন্তু সকলকেই কুশলপত্র ও আশীর্বাদে করিতেছে। দু চার কথার পরেই শরৎ মহারাজের কথা উঠিল। মহাপুরুষজি বললেন, আহা, যে শনিবারে শরৎ মহারাজের অসুখ হলো তার আগের সোমবার দিন তিনি মঠে এসেছিলেন। সেই দিন গভর্নিং বডির মিটিং ছিল। আমায় বললেন, দেখুন শরীরটা বড় খারাপ হয়ে গেছে, বোধহয় আর বেশি দিন টিকবে না। কিন্তু তখন তো আমার মনে হয়নি যে এত শিগগিরই তিনি চলে যাবেন। তিনি মহাভাগ্যবান পুরুষ, তারপর শ্রী মায়ের বিশেষ কৃপা ছিল, তাই তিনি একেবারে ডঙ্কা মেরে চলে গেলেন। সারা জীবন যেমন লোককল্যাণ করতেন, বহু লোকের জীবন তরী ও বহু লোকের উদ্ধার করেছে, তেমনি শেষ কয়েকদিন এভাবে অসুস্থ শরীর থেকে বহু লোকের মনোবাসনা পূর্ণ করেছে। অমনি তো তিনি কাউকে সেবাদি কিছু করতে দিতেন না, কিন্তু বেশ কয়েকদিন ছেলেরা কি সেবাটাই না করেছে। শেষ কদিন আর কি 12 বছর সাধন ভজন ও তপস্যাদি করে যা না হতো তা এই কয়েকদিনের সেবার এদের হয়েছে। কেবল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যে তিনি এ কদিন ওইভাবেই ছিলেন। কত লোক কত জায়গা থেকে এলো, কত সেবাদি করলে, দর্শন করলে, কারো কোনো ক্ষোভ রেখে যাননি তিনি। সকলকে সাধ মিটিয়ে সেবাদি করবার সুযোগ দিয়েছেন। ওনাকে কিছু এরকম পার্সোনালি কিছু করা যেত না আর কি, কিছু নিতেন না, কিন্তু এই সময় সবাইকেই সুযোগ দিলেন আর কি। বিষ্ণুপত্র এগুলো চেঞ্জ করা, হ্যাঁ, বেশি চেঞ্জ করা, এই করা। তিনি তো মহাযোগী, সমাধিতে দেহত্যাগ করে একবারে ঠাকুর ও মার নিকট চলে গেলেন। তার আর কি, যেভাবে শরীর যাক না কেন, শাস্ত্রেও আছে ব্রহ্মজ্ঞ পুরুষ মূর্ছিত, লুণ্ঠিত বা যেভাবে শরীর ত্যাগ করুন না কেন, তাতে তাদের জ্ঞানের কোনো হানি হয় না।
মা সত্যি সমাজের এত মানে আধ্যাত্মিক অনুভবের ভরা জীবন, সে উনি এতটা পড়াশোনা করেননি, কিন্তু একেবারেই সাংগতিকভাবে শাস্ত্রোক্ত কথাগুলো এভাবে বলে যাচ্ছেন আর কি। বলছেন উনি যেভাবে ওর শরীর যাক না কেন কিছুই হানি হয় না। প্রথম অ্যাটাকের আক্রমণের পর থেকে এ কদিন তাহার বাইরের তেমন হুঁশ ছিল না, কিন্তু ভিতরে ভিতরে পুরোপুরি জ্ঞান ছিল। আমি একদিন মাত্র দেখতে গেছিলাম, ও দৃশ্য আমার আর দেখতে ইচ্ছা হতো না, তাই আর যাইনি। গঙ্গাধর স্বামী অখণ্ডানন্দ দাদা দাদা বলে ডাক ডাকতেই চোখ মেলে চেয়েছিলেন। দাদা বলে ডাকতেই চোখ মেলে চেয়েছিলেন, আর আবার চোখ বোঝে। বিপিন ডাক্তারও শরৎ শরৎ বলে তাকে তার দিকে চেয়েছিলেন। ডাকতে বিপিনবাবু বললেন, শরৎ চা খাবি? তাতে মাথা নেড়ে অনিচ্ছা জানার পরে ঠাকুরের চরণামতির কথা জিজ্ঞাসা করায় মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলেন। ঠাকুরের চরণামতি দেওয়া হয়েছিল, তা খেলেন। কাজে মানে কীভাবে শেষের দিকে এইভাবে একটু করা হলো সেটা সুন্দর করে দেওয়া আছে আর কি। এরকম মহাপুরুষের জীবন শেষে এটা কীভাবে এটা হলো, মানে এগুলো আর কি। হ্যাঁ, সাধারণ আমাদের অনেক অন্য সাধুদের ক্ষেত্রেও দেখা গেলো, কিন্তু শরৎ মাহাতো সচমুচ একজন ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন। তার আমাদেরই মানে ইদানিং উনি খুব ভালো আমাদের ট্রেনিং সেন্টারে আচার্য ছিলেন, পড়াতেন, প্রিন্সিপাল ছিলেন, মুমুক্ষানজি মহারাজ। এত সুন্দর, তার তো অনেক বয়স হয়েছিল, প্রায় 87-88 হয়তো হবে এরকম। আরও কেউ উনি আছেন, সেবককে বলছেন তুমি আজ মাঝে মাঝে এতে দেখবে, আমি কোনো সারা শব্দ করছি না এই নয়, তখন তুমি খবর দেবে অন্য সাধুদের দিয়ে, তারপরে ওরা যেমন বলবে করবে। সেই দিন আমি একদম বিড় করে গেলেন, মন্দির দায়িত্ব এই করলেন, খুব সম্ভবত প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করলেন। এসে তার কিছুদিন মধ্যে উনি যেরকম বললেন ওটা হলো, বাস তাকে নিয়ে যাওয়া হলো। মানে উনি এত বড় সাধু ছিলেন, প্রত্যেকটি কথা কোনো রকমের কোনোভাবে কোনো দিক থেকে কোনো অসত্য কিছু না ঢুকে যায়, এরকম তার নজর ছিল আর কি। এই জন্যে মানে আপনি ভাবতে পারেন যেদিন চলে যাবে ওই দিন মানে সকলকেই ডেকে বলে এ করে এই আমার শেষ জীবন। কাজে মানে এগুলো মানে খুব উচ্চকোটির সাধু না হলে এগুলো করা মুশকিল আর কি। সো তার নাম তো দিল, উনি একটু খেলেন, একটু চুপ করিয়া রাখিয়া মহাপুরুষজি পুনরায় বলিতে লাগলেন। বিশেষ করে শেষ কয়েক বছর শরৎ মহাদেব খুব কঠিন সাধন ভোজন করতে শুরু করেছিলেন। রাতে গঙ্গা স্নানাদি করে ধ্যান ঝপ করতে বসতেন একাসনে, বেলা 1-2টা পর্যন্ত বসে আছে। মাঝে একটিবার কেবল সামান্য চা খেয়ে নিতেন, তাও সে আসনে বসেই, আসন ত্যাগ করতেন। মানে একেবারে বসলে 6-7 ঘন্টা জপ ধ্যান না করে একেবারে জায়গা থেকে উঠবে না আর কি। দেখবো মানে এরা সব অপূর্ব এদের জীবন, হ্যাঁ, বলা নেই কোনো, মানে এত অদ্ভুত আর কি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।